আমার বাবা কৃষক, তাই বলে কি আমার বাবা আমাকে কৃষিকাজ করাবে? আমার বাবা পরিশ্রম করে শরীর থেকে ঘাম ঝরিয়ে নিয়ে এসে যে অর্থ দিয়ে আমাকে পড়াশোনা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আমার মতন অনেক ভাই বোনদের বাবা মা কষ্ট করে পড়াশোনা করাচ্ছে মেধা অর্জন করার জন্য। আজকে সেখানে মেধার মূল্য নাই, কোটার মূল্য কেন হচ্ছে? আমরা কোটা চাই না, আমরা মেধায় চাই। কোটায় নেই যুক্তি, মেধায় হোক বেকারত্বের মুক্তি। আমার বাবা কৃষিকাজ করে, আমি পড়াশোনা করে এসে কি কৃষিকাজ করব? আমার বাবাকে আমাকে কৃষিকাজ করাবে? কিন্তু কেন? যদি মুক্তিযোদ্ধাদের কোটা থাকে তাহলে কৃষকদের কোটা কই, প্রবাসীদের কোটা কই? কিছুই তো নেই। আজকে আমার বাবা একজন কৃষক, তাই বলে আমি কৃষিকাজ করব? কখনোই না। আমার বাবা তো আমাকে কৃষিকাজ করানোর জন্য পড়াশোনা করাচ্ছে না। যদি কৃষিকাজ করানোর জন্যই পড়াশোনা করাতো তাহলে অনেক আগেই পড়াশোনা ছেড়ে কৃষিকাজে লেগে পড়তাম, অন্তত অনেক টাকা আয় করতে পারতাম। কিন্তু যেই 15 তারিখে আমার ভাই বোনদের উপর যে নির্যাতন, যে হামলা করেছে, এতে আমার বুকের ভিতর কেঁপে উঠেছে, আমার চোখ দিয়ে অশ্রু ঝরেছে। আমার বোনদের উপর মাথায় বাড়ি দিয়ে, মাথার আঘাত দিয়ে রক্তিত করেছে। কিন্তু কোনো একটা মানুষও তো প্রতিবাদ করেননি। কেন আপনারা এগিয়ে আসেননি? মনে করছেন তারা তাদের ভবিষ্যতের জন্য লড়াই করছে। একটা কথা মাথায় রাখেন, আপনি বিয়ে করবেন, আপনার সন্তান আসবে, ওই প্রজন্মের জন্য তারা ভবিষ্যতের জন্য লড়াই করছে। কোটার কোনো যুক্তি আসে? আমরা মেধা চাই, মেধা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। ইনশাল্লাহ জয় আসবে। আমরা কোটার বিরুদ্ধে থাকবো, কোটাকে আমরা চাই না। আমরা মেধাকে নিয়ে এগিয়ে যেতে চাই, মেধাকে নিয়ে আমরা বহুদূর যেতে চাই। আমার বাবা কৃষক, তাই বলে কি আমি কৃষিকাজ করব? সারাদিনের রোদের ভিতরকে আমি পরিশ্রম করে যাব? এই রোদের ভিতরকে আমার শরীর নষ্ট করব? আমার বাবা আমাকে লাখ লাখ টাকা দিয়ে পরিশ্রম করে পড়াশোনা করাচ্ছে, শরীর থেকে ঘাম ঝরছে যে একদিন আমার সন্তান ভালো কিছু অর্জন করবে, দেশের একটা বড় পর্যায়ে গিয়ে হাল ধরবে। কিন্তু এই কোটার জন্য কি আজও কি আমি আমার বাবার স্বপ্নটা পূরণ করতে পারছি? আজও কি আমার বাবার স্বপ্নটা আমি পূরণ করে দিতে পেরেছি? আমার বাবা তো একরাশ বড় আশা নিয়ে, চোখ নিয়ে তাকিয়ে আছে আমার সন্তান একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে এসে সরকারি কোনো একটা জব করবে, বড় একটা জায়গায় যাবে, সততার মাধ্যমে চাকরি করবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এটা কি আজও করা হচ্ছে? কখনো করা হচ্ছে না। আজকে সরকারি চাকরি আবেদন করতে গেলে বলা হচ্ছে কোটা আছে কিনা, মুক্তিযুদ্ধের কোটা আছে, হ্যান কোটা ত্যান কোটা, এইসব কোটার জন্য আজকে আবেদন করতে গেলে ওখানে এটা চাই। কিন্তু কেন চাবে? আমরা চাই মেধায় হোক বড় কোটা, মেধায় হোক এই স্বাধীন দেশের সর্বভূমিষ্ঠের একটা পর্যায়ে, মেধায় হোক সর্বশ্রেষ্ঠ, মেধায় হোক সর্বজাতির, মেধায় হোক প্রতিটা বাবা মার সন্তানের ভবিষ্যৎ। কিন্তু এই যে নির্যাতন, এই যে বন্ধুদের উপর যে নির্যাতন হলো, আজকে কোনো একটা মানুষও এগিয়ে আসছে না। কাদেরকে আইডল মনে করছেন, কাদেরকে আইডল ভাবেন? আজকে যেই বুক ঝরা রক্ত, যে মায়ের আর্তনাদ, যে মা সন্তান হারিয়েছে, সেই মাকে আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন? সেই মাকে আপনি কি দিয়ে সান্ত্বনা দিবেন? কি দিবেন ওই মাকে? ওই মা তো সন্তান হারানোর বুকের ভিতর ফেটে যাচ্ছে, কিন্তু আপনারা তাকে কি দিয়ে সান্ত্বনা দিবেন? আজকে যে নির্যাতন, যে নিরীহ মা হামলা হয়েছে, এতে আমি তীব্র প্রতিবাদ নিন্দা জানাই। ইনশাল্লাহ এমন একটা দিন আসবে, ওই দিনে এই কোটা থাকবে না, মেধায় হবে এবং মেধা এগিয়ে যাবে। মেধা নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন।